দেখো তরকারি কালার কি সুন্দর হয়েছে, দেখো একদম মানে দেখেই মন ভরে যায়, খাবো আর কি। তো আমার ঠাকুমা ছোটবেলা বলতো যে চল তো দিদি দেখি তো মাটির কলসিতে জল আছে নাকি। আমি বলছি কেন? বলছি কি চল না, চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠাল দিয়ে আর আলু দিয়ে রান্না হবে, আর বাসি জল না হলে হবে? তো আমি বলতাম ঠাকুমা বাসি জল দিয়ে কী করবা? বলছি কি দেখ, বাসি জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা কিন্তু এমনিই টসটস করে। তো আমি বলছি কেন? বলছে দেখ দিদি, তরকারি যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু দেখেই কিন্তু মন ভরে যায়, তো আর খাওয়া লাগে না। আমি বলছি না খেলে তোমার পেট ভরবে? বলছি কি আরে শুন, ওটা তো বলছি আমি কথার কথা, কিন্তু দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা চলো, আমি কিন্তু এখন নামিয়ে নেব, ফড়ন করব কিন্তু এখন আমি। এই দেখো হাতে কিন্তু আমি কাঁঠাল দেখো আর পেঁয়াজ পেঁয়াজ কেটেছিলাম, আর কাঁঠাল আর আলু কিন্তু ডুমডুম করে কেটেছি, ওটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে আসছি বাজার থেকে। এই চিংড়ি মাছটা কিন্তু প্রথমে আমি ভেজে নেব। আমি এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই নুন দিয়ে দিলাম। এখন কড়াইতে দেখো গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এইটা দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। তো এখন কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। করার দিকে আমার গায়ে কেমন দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো দেখো চিংড়ি মাছ যখন আনবা বাজার থেকে তখন কিন্তু বেশি লাগে, আর যখন কিন্তু কুটবা তখন কিন্তু কম লাগে। তো আমার ঠাকুমাকে বলতাম, ঠাকুমা এতটুকু চিংড়ি মাছ এনেছো, আমারই তো লেগে যাবে। বলতো কি দেখ, যখন কাটবো তখন কম লাগছে, তো তাই বলছি তুই চিংড়ি মাছ কাটলে হয় মাছ মাছ কিন্তু চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কিন্তু একটা জিনিস আমার মনে পড়ে গেল, চিংড়ি মাছ কাটলে কিন্তু হয় নিচা আর ভাজলে হয় ইচা। দেখো চিংড়ি মাছ যখন ভাজবা তখন কিন্তু বেশি লাগবে, আর যখন কাটবা তখন কিন্তু কম লাগে। তো দেখো চলো, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো কাঁঠালটা দিয়ে দিলাম, কেউ বলে কাঁঠাল, কেউ বলে এসব, এটাকে বলে। তার আগে কিন্তু আমি পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিচ্ছি, নুনটা আগে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে করি তো আমরা, তাই ঝাল দেখো বেশি করে দেবো। আর বন্ধুরা দেখো এদিকে কিন্তু ভাজা হতে থাকবে কাঁঠালটা, আর এদিকে দেখো আমি মশলাগুলো এক এক করে পাতাতে করে দেবো। বন্ধুরা দেখো কাঁঠাল আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এক এক করে মশলা দিয়ে দেবো। আজকে কিন্তু আমি বাজারে যাইনি, সকালে উঠেই মনে হয় যে বাজার করি, রান্না করব, কি রান্না করব, বাজার না। চিংড়ি মাছ কিন্তু কাটলে কিন্তু কম লাগে, আর যখন রান্না করবো তখন কিন্তু বেশি লাগে। তো আজকে কিন্তু আমি দেখো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এক এক করে যে মশলাগুলো আছে আমি সব দিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালার হবে তার জন্য দিচ্ছি। আর এদিকে তোমার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এক এক করে কিন্তু সব কিন্তু আমি বেটে নিয়েছি। এই দেখো রসুন বাটা দিয়ে দিলাম, এদিকে দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এইদিকে দেখো জিরা বাটা দিয়ে দিলাম। কিন্তু সব বাটা মশলাই করছি দেখো। তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি, আর ভাজাও হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আমি জল দিয়ে দেবো, যতটা লাগবে অতটাই দেবো, কিন্তু বেশি দেবো না। দেখো